আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু মুরগির ঝোল অথবা মুরগির কারি। যেটা রান্না করেন সেভাবেই রান্না করেন। এটা খেতে অনেক ভালো হয় আর এটার ঝোলটা এতটা পারফেক্ট হয়, এটাতে কোনো পেঁয়াজ আস্ত থাকে না, কোনো মসলার স্মেল আসে না। খুবই সুস্বাদুভাবে তৈরি করেছি। এখানে আমি মুরগির রান্না করার জন্য ১ম এ এখানে 1/2 কাপ তেল নিয়েছি। তার মধ্যে প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা আমি এখানে বেরেস্তা করে নেব। তো আমার এটা পেঁয়াজটা বেরেস্তা করে হয়েছে। আমি এখন সবগুলো পেঁয়াজ উঠিয়ে নিয়েছি। এই তেলের মধ্যেই যে চিকেন আমি এখানে ১ কেজি পরিমাণ চিকেন নিয়েছি, সেগুলো আমি এখানে ভেজে নেব। এটা আসলে একদম লাল, লাল করে ভাজার কিছু নয়। জাস্ট একটু কাঁচা গন্ধটা বা মুরগির রংটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন বুঝবো এটা ভাজা হয়ে গিয়েছে। এরপর এইখানে একটা টমেটো দিয়ে দিলাম। এটা যে ফ্রোজেন টমেটো, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এভাবে কুচি করে দিলাম। তারপর কিছু মসলা দিলাম, এলাচি, দারচিনি, লং, গোলমরিচ আর তেজপাতা। রেগুলার যে মসলাগুলো আছে, আস্ত মসলা, সেগুলো দিয়ে দিলাম। এই মসলাগুলো দিয়েও আবার মুরগিটা আমি একটু ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে কিছু গুঁড়া মসলা দিলাম। এখানে হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ আর এদিকে জিরা বাটা দিয়েছি 1 চা চামচ। এই জিরা বাটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। চাইলে জিরা গুঁড়াও দেওয়া যেতে পারে। পুরো মুরগিটা আমি এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি 1/4 কাপ আদা আর রসুন বাটা মিলে 1/4 কাপ হয়েছে। এই মসলাটা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। এভাবেই কিন্তু মসলাটা কষানো হয়ে যাবে। ৩-৪ মিনিট কষানোর পরে তাতে আমি টক দই দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ। টক দই যখন দিয়েছি তখন কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, না হলে টক দইটা ফেটে যেতে পারে। টক দই দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন, এটা কিন্তু চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামের চেয়ে একটু লোতে রেখে আর ঢাকনা ছাড়া কিন্তু কষিয়ে নিচ্ছি। আর যেহেতু আলু আর মুরগি একসাথে আমি দিয়ে দিলাম, সিদ্ধ হতে অনেক সময় মুরগি সিদ্ধ হয়ে যায়, আলু দেরিতে সিদ্ধ হয়, তাই আমি একসাথে দিয়ে দিলাম। আলু আর মুরগিটাও আবার একটু কষিয়ে নিচ্ছি। এটা খুব চটজলদি, খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায়। যেহেতু এখানে দই দিয়েছি আর এই মুরগিটা সোনালী মুরগি ছিল, এর স্বাদটা খুবই ভালো আসছে। তো একটু কষিয়ে নিচ্ছি চুলাটা, আঁচটা মিডিয়ামে রেখে। তারপর এটা আমি ঢাকা দিয়ে রাখবো। এটা হতে আসলে বেশি সময় লাগে না। এই ঢাকা দিয়ে রাখবো ততক্ষণ পর্যন্ত এটা একটু কষানোর জন্য। আর তেলটা উপরে উঠলেই আমি এটার মধ্যে কিন্তু যে বেরেস্তাগুলো রেখে দিয়েছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। এই বেরেস্তা দেওয়াতে কিন্তু এই স্বাদটা আরো বেশি ভালো আসে। এই সোনালী মুরগি অনেক সময় রান্না করলে রান্নার টেস্টটা কিন্তু ভালো আসে না। কিন্তু এখানে আমি যেহেতু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি তাই রান্নাটা কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। এই কষাতে বা সিদ্ধ হতে, হতে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা আর আসতে থাকবে না। এটা কিন্তু গলে যায়। তাই টেস্টটা অনেক ভালো আসে। তো এখন আমি এটাতে আবার একটু নেড়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। এখানে কিন্তু আমার হাফ সিদ্ধ হয়ে যাবে এই চিকেনটা। তারপর আমি ৫-১০ মিনিট পরে আমি ঢাকনা উঠে এরপরে আমি পানি দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তারপরে এটা ঢাকা দিয়ে রাখবো ৫-৭ মিনিটের জন্য। ৫-৭ মিনিট পরে চুলার আঁচটা দেখেন আমি কিরকম রেখেছি। আমার এটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য, একটু মাঝখান দিয়ে কেটে দিয়েছি। তারপর চুলার আঁচটা একদম কমিয়ে রেখে দিব আরও ৫-৬ মিনিটের জন্য। ৫-৬ মিনিট পরে চুলাটা আমি অফ করে দিয়ে আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এটা ঝোলটা একদম পারফেক্টভাবে হয়েছে। এটাতে যে পেঁয়াজগুলো দিয়েছি সেটা কিন্তু একদম গলে ঝোলের সাথে মিশে গিয়েছে। তাই ঝোলের টেস্টটাও অনেক ভালো আসছে। এখন একটা আলু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেঙে এটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আলুটা যেরকম সুন্দর করে সিদ্ধ হয়েছে, মাংসটাও কিন্তু ততটা সুন্দর হয়েছে। তো এভাবে আমি এখন চুলাটা বন্ধ করে দিব। এখন নিয়ে নিচ্ছি একটা সার্ভিং প্লেটে। দেখতেই পাচ্ছেন আলু ঝোলের তরকারিটা কত মজা হয়েছে। আলুটা যেমন সিদ্ধ হয়েছে, ঝোলটাও এরকম টেস্টি হয়েছে।
অনুরোধ করব আমার এই আজকের রেসিপিটি যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন, লাইক দিবেন। আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।